নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে। এইভাবে নিরামিষ পনির একবার বানিয়ে দেখবেন, রুটি, লুচি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। খুব সহজেই আপনারা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কীভাবে আমি ঝটপট বানিয়ে ফেলবো নিরামিষ পনির। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি পনির। আমি এখানে ক্রিম পনিরটা নিয়েছি। এরপর এই পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন পনিরটা কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এই পনিরটাকে আমি রেখে দিলাম। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কাজু বাদাম, আর দিলাম কিশমিশ, দিয়ে দিলাম পোস্ত। আমি এখানে 3 চামচের মতো পোস্ত দিয়েছি। দিয়ে দিলাম টক দই, 3 চামচ টক দই দিলাম। মিক্সিং জারের ঢাকনাটাকে আটকে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে মিহি করে। এটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন ভাববেন পনিরগুলো ভাজা হয়ে গেছে। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই পনিরগুলোকে আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ডের জন্য। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। আমি এখানে 1 টুকরো আদা, 3টে কাঁচা পাকা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। 2 মিনিটের মতো এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। বাটির মধ্যে কিছুটা লেগে আছে তাই বাটি ধুয়ে দিয়ে দিলাম জল। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, শুধু কালার হবে। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প চিনি দিলাম। নিরামিষ রান্নাতে মিষ্টি হলে একটু খেতে ভালো লাগে। যদি আপনারা চিনি দিতে না পছন্দ করেন তাহলে দেবেন না। চিনি দেওয়াতে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব জল। এখানে জল বেশি ব্যবহার করব না। দিয়ে দিলাম 1 বাটি জল। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন, যদি নুন লাগে তাহলে নুনটা দিয়ে দেবেন। মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। দেখুন ভালো করে ফুটে উঠেছে। দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। আমি এখানে অল্প দিয়েছি। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ পনির। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।